নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রয়াত হলেন সিপিএম এর বরিষ্ঠ নেতা প্রয়াত সমরাজ্য। দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি এবং শেষ পর্যন্ত তার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বলে খবর হাসপাতাল সূত্রে। সেখানেই তার মৃত্যু হাসপাতালে। শনিবার বিকেলে মৃত্যু হয় সমরাজ্যের। রাজ্যের সিপিএম নেতা বরিষ্ঠ নেতৃত্বের এই মৃত্যুকে ঘিরে গভীর শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক দল, যেমন তারা যেরকম শোকাহত, এবং অন্যদিকে তার পরিবার পরিজনও ভেঙে পড়েছেন। ছাত্র জীবন থেকে বাম আন্দোলনের সঙ্গে জড়িয়েছিলেন। একসময় রাজধানী আগরতলার খোশবাগান এলাকার বাসিন্দা ছিলেন সমরাজ্য। এরপর সিপিএম এর আগরতলা লোকাল কমিটির সদস্য, পরবর্তীতে সদর বিভাগীয় সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং প্রত্যেকটা সময় প্রত্যেকটা দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছিলেন সমরাজ্য। পশ্চিম জেলা কমিটির সদস্য ছিলেন, সিপিএম রাজ্য কমিটির সদস্য হন, কিন্তু গত ৩-৪ বছর ধরে শারীরিকভাবে তিনি অসুস্থ থাকার কারণে কিছুটা সময় বাড়িতে কাটান। বহিরাজ্যে চিকিৎসা করেন। রোগ ভোগে পর দীর্ঘ সময় তিনি দলীয় কাজকর্ম করতে পারেন না। সমস্ত পদ ছেড়ে দেন একটা সময় গিয়ে। কার্যালয়ের বিভিন্ন দাপ্তরিক কাজে একটা সময় নিযুক্ত হন, কিন্তু তারপরও শারীরিক যে অসুস্থতা, তার প্রতিবন্ধকতা কাল হয়ে দাঁড়ায়। অবশেষে শনিবার প্রয়াত হলেন সমরাজ্য। সমরাজ্যের প্রাণ সম্পর্কে কি বক্তব্য উঠে এসেছে পবিত্র কর নিউজ ভ্যানগার্ডকে কি জানিয়েছেন টেলিফোনিক বার্তালাপে শোনাবো। প্রথম থেকে উঠে এসেছে, মূলত ছাত্র আন্দোলনই করেছে এবং স্কুল জীবন থেকে ছাত্র ভোটারের সঙ্গে যুক্ত হয়েছে। তারপরে কলেজ, তারপরে সে পার্টির সঙ্গে যুক্ত হন। যুক্ত হওয়ার পরে আগরতলা লোকাল কমিটি, সদর মহকুমা কমিটি এবং পশ্চিম জেলা যখন হয় পশ্চিম জেলা কমিটিরও সদস্য হয়েছিলেন এবং রাজ্য কমিটির সদস্য হন। সে বেশ কয়েকদিন বছর যাবতে 4 বছর বিভিন্ন ভাবে রোগাক্রান্ত ছিলেন। তখন পার্টির পদগুলো সে নিজের থেকে অব্যাহতি নেওয়ার পরে আমরা তাকে পার্টির রাজ্য দপ্তরে একটা কাজের দায়িত্ব দিই এবং যেদিন সে অসুস্থ হলো সেদিনও সে রাজ্য দপ্তর থেকে বাড়িতে গেছে, গিয়েই সেরিব্রাল স্ট্রোকে অ্যাটাক হয়েছে। বলা যেতে পারে জীবনের শেষ দিন পর্যন্ত সে দায়িত্ব নিয়ে পার্টির কাজকর্ম করেছেন। আমাদের তার তো সেরকম বয়স হয়নি, তো সে বিভিন্ন রোগে আক্রান্ত ছিল ঠিকই। গত 2-3 মাস আগেও বেঙ্গালুরে ওর ছেলে থাকে, ওইখানে ট্রিটমেন্ট করিয়ে এসেছে। ওর স্ত্রী আছে, ছেলেকে বিয়ে করিয়েছিল এই বছরেই। এই অবস্থায় তার সর্বক্ষণের কর্মী, তাদের পরিবার আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ পরিবার। তার প্রয়াণে তো আমাদের ক্ষতি হলো, কিন্তু অসুস্থ হয়ে গেলে তো সে যেভাবে আক্রান্ত হয়েছিল, চেষ্টা করার পরেও ডাক্তারদের আমাদেরকে রক্ষা করতে পারে, এটাই লোক জানাই। পার্টিতে কি আবার একটা শূন্যতা ফিরে এলো? শূন্যতা তো থাকে না, কমিউনিস্ট পার্টিতে তো কেউ না কেউ তো আসবেই। শুনলেন পবিত্র করের বক্তব্য। বর্তমানে সমরাজ্যের মৃতদেহ বর্তমানে হাসপাতালেই রয়েছে, বেসরকারি হাসপাতালে, এবং রবিবার বিশেষ করে সকালে তার বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে খবর উঠে আসছে দলীয়ভাবে এবং হাসপাতাল সূত্রেও। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।